হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে আগামীতে কি করতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সম্পর্কে আগামীতে কি করতে পারে, এই সম্পর্কে আগামীতে কি করতে পারে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো। তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো। প্রথমে দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আজ তুমি ইউনিয়নের এনার্জিতে রয়েছো, কিন্তু ফায়ার এনার্জিতে, মানে তুমি ব্যালেন্সে রয়েছো, নিজেকে পজিটিভ রেখেছো, ইমোশনালিভাবে অনেকখানি ব্যালেন্সে, কিন্তু ফায়ার এনার্জির রাগ, তিক্ততা, অস্বস্তি, এনজাইটি, ডিপ্রেস এই ধরনের এনার্জি এফেক্ট করছে। অথচ তুমি ইউনিয়নের এনার্জিতে রয়েছে। ইউনিয়নের এনার্জি মানে স্ট্রং এবং হাই ভাইব্রেশনে প্রায় তুমি নিজেকে ফিল করছো আজকের দিনে। যেখানে যে কাজে রয়েছো সেই জায়গাতে তুমি প্রায় মনকে লাগাতে পারছো এবং তুমি এই মানুষটির কথা মনে হলেই তোমার রাগ তিক্ততা চলে আসছে। নাহলে অল ওভার তোমার লাইফে কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। তার জন্যে তুমি তোমার যে লাইফ নিয়ে সব কিছু ঠিক, বাট এই ব্যক্তি আর এই সম্পর্ক যখনই তোমার মাইন্ডে আসছে তখনই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ এবং তিক্ততায় পরিণত হয়ে যাচ্ছ, বা হচ্ছে তোমার ফায়ার এনার্জিগুলো সারফেস হচ্ছে এবং তুমি চাইছো ইউনিয়ন হোক। আর ইমোশান কিন্তু ওই ব্যক্তির প্রতি মাঝে মাঝে প্রচুর ওভারফ্লো হচ্ছে, মানে লাভ ফিল হচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে প্রচুর তিক্ততা তোমার ফিল করাচ্ছে। আজকে নিজেকে স্ট্রং রেখেছো, এনার্জেটিকলিভাবে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো, তুমি তোমার লাইফ নিয়ে অনেকখানি বিজি থাকার চেষ্টা করছো। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি, তোমার দুজনের ক্ষেত্রে কাপসের কার্ড এসেছে। তোমার প্রিয় মানুষটি আজকে কিছুই চায় না, খুব স্যাড এবং অশান্ত একটা মানসিকতা নিয়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে সাইলেন্স রাখার চেষ্টা করছে। কারোর সঙ্গে ব্যক্তি অ্যাটাচে নেই, না কারোর সঙ্গে রিলেশনশিপে অ্যাটাচে, কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচে, না কর্মতেই অ্যাটাচে। এই ব্যক্তি পুরো ডিটাচ রয়েছে 3D থেকে পুরোপুরিভাবে এবং নিজেকে স্পিরিচুয়াল করার চেষ্টা বা তার ইউনিভার্সের উপর আস্থা রাখার চেষ্টা করছে। আজকে ব্যক্তি মন ভালো নেই এবং দূরে রেখেছে নিজেকে সব মানুষজনের সব কিছুর থেকে। কেউ এই ব্যক্তির আশপাশে রয়েছে, ইমপ্রেস করানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটিকে, বাট সেদিকেও তোমার প্রিয় মানুষটির নজর নেই। পুরোপুরি একা, মন ভালো নেই এক কথায়, এবং চুপচাপ রয়েছে, কোনো রকম স্ট্যান্ড নিচ্ছেও না, রিয়াকশানও নেই, অ্যাকশানও নেই। তুমি আজকে অনেকখানি পজিটিভ স্ট্রং রয়েছে। তো আজকে দুজনের কিন্তু ইমোশনে কার্ড এসেছে। এবার আমি দেখবো তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে আগামীতে কি করতে পারে। আজকে তো হাল খুব খারাপ অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি আগামীতে এই সম্পর্কে কি করতে পারে, সম্ভাবনা একটা। আমি 3টি পয়েন্ট দেখব ফ্রেন্ড, আগামীতে তোমার প্রিয় মানুষটি কি করতে পারে। 1 নম্বরে সাকসেস, ভিক্টরি, এই ব্যক্তি রিটার্ন করতে পারে। 100% সিওর থাকো, মেজর আরকানা দ্য এমপ্রেস। তোমার প্রিয় মানুষটি 100% এই ব্যক্তি রিটার্ন করবে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে, সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে। 1 নম্বর দেখছি ফ্রেন্ড, এই পয়েন্টটি কাদেরকে রেজোনেট করবে। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে সব থেকে বেশি, সোলমেট, টুইন ফ্লেম, এই ব্যক্তি মাস্ট তোমার লাইফে রিটার্ন করতে চলেছে। এই ব্যক্তির উপর কোনো কার্মিক সার্কেল চলছে, এই ব্যক্তিকে সাজা দেওয়া হচ্ছে, কোনো কার্মিক সার্কেল এই ব্যক্তি রয়েছে সেখানে। ফ্যামিলির কেউ হতে পারে বা ফিমেল কোনো ব্যক্তি হতে পারে। কার্মিক বা হচ্ছে থার্ড পার্টি এন্ডিং, থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় এন্ড হচ্ছে ব্যক্তির জীবনে। আর সেই জায়গায় তাদেরকে দিয়ে তোমার প্রিয় মানুষটিকে অনেক বেশি হয় না যে শিক্ষা দেওয়া হচ্ছে তার লাইফ নিয়ে, তার জীবন নিয়ে, বা তার এই অ্যাকচুয়ালি তার যে 3D লাইফ যেটা চলছে বর্তমান,
সব কিছুতে, এবং এই ব্যক্তি তাদেরকে কি নজরে দেখতে এবং তারা কেমন সেটা কিন্তু খুব ভালো করে বোঝানো হয়েছে তোমার প্রিয় মানুষটিকে। আজকাল এই ব্যক্তি উদাসে থাকে, প্রায় সময় এই সম্পর্কে 100% শিওর থাকবে সাকসেস আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি কোনো সময় মানসিক দিক দিয়ে স্থিতিতে থাকে না। তুমি জানো খুব ভালো করে এই ব্যক্তির তোমার প্রতি ইমোশন রয়েছে, কিন্তু এই ব্যক্তি পরচরায় ফেসে যায়, একাধিক মানুষের কথাতেই ব্যক্তি ইনভলভ হয়ে যায়। কর্মক্ষেত্র এই ব্যক্তির খুব একটা পজিটিভ নেই আজকাল, খুব একটা নেই, বা তোমার সঙ্গে যখন সম্পর্কে তোমরা ছিলে বা কন্ট্যাক্টে তোমরা যখন ছিলে, এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড এবং ফ্যামিলি এই বা থার্ড পার্টিকেও, এই দুটো বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু অনেক বেশি চাপের মধ্যে ছিল, অনেক বেশি। আর তার জীবনে এমন একটা অস্থির বা এমন একটা তিক্ততার জীবন, যেখানে তুমি দেখেছো এই ব্যক্তির মনে হয়েছে যে তাকে জীবনে কিছু একটা বড় ডিসিশান নিয়ে এগিয়ে যেতে হবে, ডিসিশান একটা বড় কিছু নিয়ে, যেটা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেখানে এই ব্যক্তি ভেবে উঠতে পারতো না যে তার কি করা উচিত, ভেবে উঠতে পারতো না এই ব্যক্তির কি করা উচিত। এবং এই সম্পর্কে এই ব্যক্তি অনেক অন্যায় করেছে, সেই জায়গাতে জাস্টিস এই ব্যক্তি ভবিষ্যতে দিতে পারে। ফ্রেন্ড, তুমি শিওর থাকো তোমাদের অনেকের ক্ষেত্রে 3 মাসের মধ্যে অনেকের তোমাদের পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। জাস্টিস তোমার জন্য আসতে চলেছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি রিটার্ন করে যাবে, তুমি শিওর থাকো। অনেকের ক্ষেত্রে এই জায়গাতে তোমরা ম্যারিড রয়েছো, অনেক আনম্যারিড রয়েছো। নেগেটিভ এনার্জি মানে কোনো ব্ল্যাক ম্যাজিক ও প্রয়োগ থাকার সম্ভাবনা রয়েছে। কোনো মেল ব্যক্তি স্ট্রং রয়েছে, হয়তো ব্লকেজ, তার হয়তো হাজব্যান্ড হতে পারে, বা তার দাদা হতে পারে, বা তার হয়তো বাবা হতে পারে, কেউ রয়েছে স্ট্রং একজন কিন্তু মেল ব্যক্তি এখানে দেখাচ্ছে, বা তোমার যে হয়তো যে প্রিয় মানুষটি সে হতে পারে মেল ব্যক্তি। তো এই ব্যক্তির উপরে কোনো নেগেটিভ এনার্জি, আদার্স কোনো নেগেটিভ এনার্জির প্রয়োগ রয়েছে, এবং বিভ্রান্তিতে থাকে প্রায় সময়। লাইফ নিয়ে এতটাও সিরিয়াস নয় বা এতটাও অভিজ্ঞ নয় এই ব্যক্তি। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমাদের যে কারণেই হোক দুজনের মধ্যে তোমরা এখন সেপারেশনে রয়েছো, তো আগামীতে এই সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে, বড় মাপের একটা ভিক্টরি। সেটা 3 মাসের মধ্যে তুমি কিন্তু দেখতে পাবে 3Dতেই ব্যক্তি অ্যাকশান নিয়েছে। হয়তো তার আগেও অনেকের ক্ষেত্রে 3 সপ্তাহ বা 3 দিনের মধ্যেও অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট হতে পারে, ফোন মেসেজ হতে পারে। তবে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু যথেষ্ট পজিটিভ একটা কিন্তু সাইন দেখা যাচ্ছে যে ব্যক্তি সাকসেস করবে এই সম্পর্কে, ঠিক আছে। কারণ হচ্ছে, আমি দেখছি ফ্রেন্ড, কারণটা কি? কারণ হচ্ছে এই ব্যক্তি খুশি আনন্দ তোমার কাছেই রয়েছে, শান্তি তোমার কাছেই রয়েছে, আর তোমার সঙ্গেই অনেক খারাপ করে দিয়েছে এই ব্যক্তি, সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছে। আজকের দিনেই ব্যক্তি একটা কনফিউশনে রয়েছে, সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড ইউনিয়ন করতে চলেছে, এই ব্যক্তি ইউনিয়ন দ্রুত করতে চলেছে। বর্তমান স্থিতি কিন্তু খুব একটা ভালো নেই, সে জানে তোমার কাছে খুশি আনন্দ পাওয়া যায়, বা তুমি সব কিছু ব্যালেন্স করতে পারো, আর তোমার সঙ্গেই এই ব্যক্তি খারাপ কিছু করে দিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে। এই মুহূর্তে ব্যক্তি কনফিউশনে রয়েছে, আনস্টেবল একটা মেন্টালিটিতে রয়েছে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত। সময় লাগবে, আর্কেঞ্জেলের সোর্সের ঘাই ব্যক্তি খাচ্ছে, কোনো থার্ড পার্টিকে দিয়ে ব্যক্তিকে এক প্রকারের হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে তার লাইফ নিয়ে, তার নিজের এই যে সম্পর্ক, এই যে একটা স্পিরিচুয়াল জার্নি, সেটা নিয়ে ব্যক্তিকে কিন্তু উচিত একটা শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে যারা তোমার তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। নেক্সট, এটা তোমাদেরকে রেজোনেট সব থেকে বেশি করবে যারা তোমার প্রিয় মানুষটি মেল ব্যক্তি, এবং হচ্ছে তোমরা ম্যারিড রয়েছো, বা তুমি ম্যারিড বা তোমার প্রিয় মানুষটি ম্যারিড ব্যক্তি। এখানে ম্যারিডটা রয়েছে, ফ্যামিলি ইস্যু একটা স্ট্রং রয়েছে। ফ্যামিলি মানে হয়তো এই ব্যক্তি ম্যারিড, তার ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড ও ওয়াইফ, তো সম্ভাবনাটা বেশি থাকছে এখানে কিন্তু তোমার প্রিয় মানুষটি মেল ব্যক্তি, আর তার পরিবার কিন্তু কার্মিক কোনো পরিবার, এবং কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে। তো তুমি শিওর থাকো এই ব্যক্তি আগামীতেও কিন্তু বেশ মানসিক চাপ ক্রিয়েট করতে পারে। তোমার যে সম্পর্ক ভিক্টরি তো আনবে, কিন্তু মানসিক অশান্তি একটা বজায় থাকতে পারে।
এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তোমরা যারা তোমাদের অনেকের ক্ষেত্রে প্রচুর সময় ধরে দীর্ঘ সময় ধরে তোমরা সেপারেশনে রয়েছো, এই ব্যক্তি রিটার্ন করবে। এই ব্যক্তি এক্স, অবশ্যই তোমার কাছে এক্স এবং 6-এর এনার্জি তোমাদের অনেকের ক্ষেত্রে এই 6-6 পোর্টাল, আজকে তো পোর্টাল শুরু হয়েছে ফ্রেন্ড, 6-6 পোর্টালের মধ্যে, ঠিক আছে, 6-6 পোর্টাল মানে হচ্ছে তুমি জুন মাসের মানে সামনে যে জুন মাসের হচ্ছে 24-25 তারিখের মধ্যে এই ব্যক্তির সঙ্গে তোমার কন্ট্যাক্ট হতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি হয়তো তোমাকে স্থায়ীভাবে থাকার কথা নাও বলতে পারে, কারণ বর্তমান স্থিতি ব্যক্তির খুব বিপজ্জনক চলছে। কারণ এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে অনেকের ক্ষেত্রে, ফ্যামিলি কার্মিক রয়েছে, টাকা পয়সার কোনো প্রবলেম চলছে, হেলথের কোনো ইস্যু চলছে। এই ব্যক্তি পুরোপুরি হয় না, এক প্রকারের হয় না যে কোনো ডাস্টবিনের ডিব্বার ভিতরে এই ব্যক্তিকে রাখা হয়েছে, যেখানে এই ব্যক্তি কেবল মাত্র ওই জায়গায় ফেসেই রয়েছে। সম্ভাবনা বেশি ব্যক্তি মেল ব্যক্তি এবং ফ্যামিলি রয়েছে, স্ট্রং হতে পারে, ম্যারিডের একটা সম্ভাবনাটাও রয়েছে। রিটার্ন করে যাবে দ্রুত ফ্রেন্ড। এই 6-6 পোর্টালে এই ব্যক্তির রিটার্নের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো। এবং এই ব্যক্তি এই পোর্টালের মধ্যে তোমাকে কিন্তু বলবে যে থাকার কথা, কিন্তু এই ব্যক্তি ক্লিয়ার কিছু বলতে পারবে না, কারণ বর্তমান স্থিতি এই ব্যক্তির কিন্তু বিপজ্জনক চলছে একদম। থার্ড পার্টি আদার্স মানুষদের পাওয়ার খুব স্ট্রং রয়েছে এই জায়গায়, বা নেগেটিভ কোনো এনার্জির পাওয়ার স্ট্রং থাকার জন্য এই ব্যক্তি কোনো বড় ডিসিশান নিতে পারছে না। মানসিক আঘাত প্রচুর পাচ্ছে বারবার, এবং ক্রাইং এনার্জিতেই ব্যক্তি কিন্তু ডিল করছে এই সময় পরিস্থিতিকে। মন প্রাণে চায় এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক, বাট এই ব্যক্তি ভয় আতুরেও হতে পারে, বা সে ডিসিশান নেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই। তোমরা রয়েছো আনকন্ডিশনাল লাভার্স, তোমরা অনেকে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারেও রয়েছো, যারা কিন্তু খুব ভালোবাসো এই মানুষটিকে, সে জানে খুব ভালো করে, নিরুপায় নিজেকে পাচ্ছে আজকে একদম। তার মনে হয় এই যে লাভার্স, যার সঙ্গে আমার লাইফটা খুব সুন্দরভাবে কাটতো, যেখানে আমার সব কিছু ঠিক থাকবে, অথচ এই মানুষগুলো যারা আমার ফ্যামিলি কিংবা আমার এই যে ইস্যু যেগুলো রয়েছে হেলথ কিংবা ফাইন্যান্সিয়াল, এই ইস্যুর জন্য সে পিছিয়ে রয়েছে বা সম্পর্ককে এন্ড করে দিয়েছে, যেটা তার জন্য কিন্তু বিপদজনক। তার মনে হয় সেটা সে রাইট ডিসিশান নেয়নি। এই ব্যক্তি রাইট ডিসিশান নেয়নি। এই ব্যক্তি দিমাগ দিয়ে বর্তমান ডিল করছে। ইমোশনের এই মুহূর্তে কোনো দূর পর্যন্ত সে খুঁজে পাচ্ছে না যে তার এন্ড কোথায় রয়েছে। প্রচুর ওভার থিঙ্কিং এবং হ্যান্ডম্যান সিচুয়েশানে এই ব্যক্তি তোমার সঙ্গে যদি তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়, তো এই ব্যক্তিকে দেখতে পাবে চুপচাপ রয়েছে, গুম হয়ে থাকে প্রায় সময়। সে মন থেকে তোমাকেই চায় কিন্তু ফ্রেন্ড, বাট পরিস্থিতি এই ব্যক্তির এমন যে সে নিজেকে এইভাবে গুম করে রাখা ছাড়া বিকল্প তার কাছে কোনো পথ নেই। তবে এইখানটাতে আজকে যে এনার্জি এই ব্যক্তির, তুমি শিওর থাকো একটু সময় লাগতে পারে এই ব্যক্তির, কারণ এখানে কিং অফ পেন্টাকেল কোনো নির্দিষ্ট টাইম আসেনি। এই ব্যক্তি কিন্তু সময় লাগতে পারে, তবে এই ব্যক্তি কিন্তু 6-6 পোর্টালে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু সে চিরকাল তোমার সঙ্গে থাকবে কি না এই বিষয়টা হয়তো তোমাকে এই ব্যক্তি সময় দেবে সেই জায়গাতে অনেকখানি, যে এই সিদ্ধান্ত সে নেবে কিনা। বাট তোমার সঙ্গে ফোন মেসেজ, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো এর সঙ্গে কন্ট্যাক্ট হতে পারে। 3 নম্বর, এখানে 3 জনই দেখো পার্সন এসেছে। এই ব্যক্তির সম্ভাবনা রয়েছে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি নিজের থেকে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল দুটো কারণকে কেন্দ্র করে। এক হচ্ছে এই ব্যক্তি পুরো 3Dতে নিজেকে বাঁচিয়ে রাখে, পুরো 3D ইমোশনে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এক আর দুই হচ্ছে এই ব্যক্তি নিজের কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়, বা তুমি ওই ব্যক্তির থেকে হয়তো বেটার কোয়ালিটি, কোনো ঈর্ষা বা কোনো লো ভাইব্রেশনের এনার্জি, কিংবা এই ব্যক্তির নিজের কোনো ব্যক্তিগত ইস্যু, যেটা 3Dর পুরো 3Dর হতে পারে। 3Dর কোনো রুল, কাস্ট, কালচার, হাইট, ওয়েট কিছু একটা এই ব্যক্তির নিডও হতে পারে, যেটা পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করে। এই ব্যক্তি সেই রকম আনস্টেবল একটা মেন্টালিটির, হঠাৎ করে চলে আসে, হঠাৎ করে চলে যায়। এই ব্যক্তির তেমন প্রকৃতির মানুষ। এই ব্যক্তি তোমার কাছে কিন্তু রিটার্ন করে যাবে আগামীতে, এবং আজকাল এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রেখেছে, অনভিজ্ঞের মতো যা তা করে যাচ্ছে, তুমি সেটা হয়তো দেখতে পাচ্ছ আশপাশে। এই ব্যক্তির ব্যক্তিগত ইস্যু চলছে, যেখানে প্রচুর পরিমাণে দায়িত্ব রয়েছে বর্তমান। হতে পারে তোমার প্রিয় মানুষটি
ফ্যামিলির কোনো দায়িত্ব বা তার ব্যক্তিগত জীবনটাই ব্যক্তি বোঝা বানিয়ে দিয়েছে, এমনও হতে পারে। এই ব্যক্তি ইউনিয়ন চাইছে, এই ব্যক্তি দ্রুত রিটার্ন করে যাবে, এই ব্যক্তি দ্রুত রিটার্ন করে যাবে। তোমাদের সম্ভাবনাটা বেশি থাকছে 6-6 পোর্টালে প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে। তবে এই ব্যক্তি যখন রিটার্ন করবে তোমাকে হয়তো বলে দেবে তোমার সঙ্গে থাকবে কি না, এই ব্যক্তিও বলে দিতে পারে, বাট এই ব্যক্তির ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ঠিক আছে, প্রচুর পরিমাণে চাপে রয়েছে। আগে যে ব্যক্তি যেমন ছিল না ফ্রেন্ড, যে কেমন প্রকৃতির নাচ গান করতো, বহু কিছু চলে যেত এখানে ওখানে ওখানে, কোথাও স্থির নেই, এই ব্যক্তি সেই প্যাটার্ন এন্ড হয়েছে, প্রচুর চাপে রয়েছে, আজকে ডিপ্রেস হয়ে রয়েছে পুরোপুরিভাবে। অতীতের প্যাটার্ন এই ব্যক্তির জীবনে ব্রেক হয়েছে, আগের মতো লম্ফঝম্প নেই, আজকে পুরোপুরিভাবে চাপে রয়েছে। নিজের কুকীর্তি একদিকে, নিজের বর্তমান স্থিতি আর একদিকে। কি করবে এই ব্যক্তি? মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে রয়েছে। প্রায় সোর্সের কার্ড আসছে, দেখো ফ্রেন্ড, ওয়ান্স এবং সোর্সের কার্ড প্রত্যেকটা এখানে যতগুলো এসেছে দেখো, এই ব্যক্তি পুরো 3Dতে থাকে, সব ওয়ান্সের কার্ড এবং সোর্সের কার্ড। এই যে দেখো, একটা আদার্স কিছু এখনো পর্যন্ত নেই। এই ব্যক্তি তেমন প্রকৃতির যে পুরো 3Dতে নিজেকে বাঁচিয়ে রাখে, যে এইগুলো রূপ রং টাকা পয়সাতে যেন এই ব্যক্তি ডুবে থাকে সেই জায়গায়। এই ব্যক্তি নিজেই ছেড়ে চলে গিয়েছিল কিছু পাওয়ার জন্য, আর সেই জায়গাতে আজকে রয়েছে এই রকম সিচুয়েশানে। ইমোশনালিভাবে এই ব্যক্তি পুরো স্টক হয়ে গিয়েছে। মন কী চায়, মস্তিষ্ক কী চায়, কী হবে কী না হবে, ভবিষ্যতের কুকীর্তি বর্তমানে এসে দাঁড়িয়ে গিয়েছে এবং নিজের প্যাটার্ন ব্রেক হয়ে গিয়েছে। নিউ প্যাটার্নেই ব্যক্তি তো ধরাছোঁয়ার বাইরে, বুঝে উঠতে পারছে না। প্রচুর লাইফ তার ব্লকেজ, চাপ, বেশ একটা চাপ এই ব্যক্তির চলছে এই সময়, একটা অশান্তির মতো, যে দ্রুততার সঙ্গে সব কিছু হোক। হ্যাঁ না, ভালো লাগছে না, ছেড়ে দাও, ভালো লাগছে, চিপকে যাও, এই যে জিনিসটা এই ব্যক্তির আজকে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর মানসিক আঘাত পাচ্ছে এই ব্যক্তি, স্থায়ী বা ভরসার কোনো মানুষ পাচ্ছে না। প্রত্যেকটা মানুষ যে যত দাদাগিরি দেখাক, তাই না, সবাই চায় যে একটা ভরসার মানুষের সঙ্গে থাকতে, যে মানুষটা তার সবসময় পাশে থাকবে, তাকে সাহায্য করবে, কিংবা তার ভালো মন্দ সে দেখবে, এরকম মানুষকে সবাই চায়। এই ব্যক্তি কোথাকার কোন ক্ষেতের মূলি বা মূলা, হ্যাঁ না ফ্রেন্ড, যে এই ব্যক্তি চাইবে না, এই ব্যক্তিও চায়, তার জন্যই তো কষ্ট পাচ্ছে, তার জন্যই কষ্ট পাচ্ছে। সে হয়তো চেয়েছিল তার নিডও ফিল আপ হবে, তার ফ্যান্টাসিও ফিল আপ হবে, সে মানুষও ভালো হবে, অল তার চাহিদা পূরণ করতে পারবে। যেরকম সমস্যা, মানে যে ধরনের তার ভাবনা চিন্তা ছিল, তার জন্য কোনো সম্পর্কতেই এই ব্যক্তি স্থায়ী হয়নি, কারণ সে সব সম্পর্কে কিছু না কিছু চাহিদা নিয়েই যেত, আর ভবিষ্যৎ সে অন্ধকার দেখতো। তার মনে হয় সব কিছু মেনটেন থাকবে, তার চাওয়াগুলো মেনটেন থাকবে A to Z, এমন মানুষ। কারণ সে নিজেকে ডিভাইনের উপরে দাদা ভাবতো, ডিভাইনের দাদা বা দিদি ভাবতো নিজেকে, ঠিক আছে। কিন্তু এখন তার হাল দেখো, এই ব্যক্তি যদি কাউকে বিয়েও করেছে বা ম্যারিড যদি হয়, এই ব্যক্তি বা বিয়ের জন্যও ভাবনা চিন্তা, কোথাও শান্তি নেই। কারণ ওই ব্যক্তি নিজে তো জানে যে আমি কি কি করেছি লোকের সঙ্গে, কেউ যদি আমার সঙ্গে এমন করে, আমি কোথায় যাব, তোমার সঙ্গে হবেই মাস্ট, এ নিয়ে নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি দ্রুত তোমার কাছে ফিরছে ফ্রেন্ড। তবে এই ব্যক্তি আনম্যারিড যদি হয় বিয়ের কথা বলবে, আর তুমি শিওর থাকো এই ব্যক্তির থেকে এই সময় দূরে থাকো। আর এই ব্যক্তির কোনো কথাতে তুমি বিশ্বাস ভরসা খুব বেশি করবে না। এই ব্যক্তি দ্রুত তোমার কাছে ফিরছে, কারণ নিজের স্থিতি খুব খারাপ অবস্থায়। এই ব্যক্তি আগামীতে অবশ্যই তোমার জন্য হয়তো তোমাকে বলবে, কিন্তু তুমি ভরসা করার আগে ফ্রেন্ড টাইম নিয়ে নিও। আমি গাইডেন্স তাও দেখব, তবে তুমি টাইম নিয়ে নিও, ঠিক আছে। কারণ এই ব্যক্তি দ্রুত আসছে, এখানে ডিভাইন টাইম, এখানেও ডিভাইন টাইম, বাট এই স্পিরিচুয়াল জার্নির জন্য কিন্তু এই পোর্টালে চলে আসবে, বা এই পোর্টালের মধ্যে এই ব্যক্তিও রিটার্ন করে যেতে পারে। এই ব্যক্তির ডিভাইন টাইম যে কোনো সময় আসতে পারে। তবে তুমি শিওর থাকো, এই ব্যক্তির উপর ভরসা করার আগে ভাববে তুমি কি করা উচিত। তোমাকে বলেছে অ্যাকসেপ্ট করে নিও, ব্যালেন্সে থাকো, অ্যাকসেপ্ট করে নিও ম্যারেজ, কসমিক হাজব্যান্ড ওয়াইফ তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে, ব্যালেন্সে থাকো। ইউনিয়নকে তুমি অ্যাকসেপ্ট করে নিও। এই ব্যক্তি যখনই তোমার কাছে আসবে কোনো প্রপোজ নিয়ে, তোমাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিও, একটু সময় নিও। কারণ পেজ অফ পেন্টাকেল তোমার এই ব্যক্তির উপর কিন্তু একটা যেন হয় না সংশয় কাজ করছে, যে আদতেই ব্যক্তিকে নিয়ে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, সেটা নিয়ে তুমি কিন্তু মানসিক দিক দিয়ে একটা অস্থিরতার মধ্যে রয়েছো। তো সেরকম যদি হয়, তোমার মাইন্ড যদি ক্লিয়ার না হয়, তো আগামীতে গিয়ে তুমি নিজেই সমস্যায় পড়ে যেতে পারো। তার জন্যে ব্যক্তি তোমাকে প্রপোজ করলে তুমি একটু সময় নিয়ে সেটা অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। তো সম্ভাবনা রয়েছে ব্যক্তি রিটার্ন করে যাবে। আর এই ব্যক্তির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে সময় না, একে একটা লং টাইম ঝুলিয়ে রাখো তুমি। কারণ এই ব্যক্তির জন্য কিন্তু দেখো গাইডেন্সও এসেছে ফ্রেন্ড,
খুব একটা সুবিধার মানুষ নয় এই ব্যক্তি। গাইডেন্সও এসেছে এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড মেল ফিমেল যে কেউ হতে পারে, প্রচুর 3Dতে এই ব্যক্তি নিজেকে ফাঁসিয়ে রাখে, প্রচুর পরিমাণে ফাঁসিয়ে রাখে। তার জন্য এই ব্যক্তির জন্য তোমাকে একটু সময় নিতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। তো আজকে যে এনার্জি তোমার প্রিয় মানুষটি আগামীতে কি করতে পারে, এবার তুমি আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে এই ব্যক্তি কি করতে পারে, কি ব্যাপার। এই ব্যক্তি যদি প্রপোজ করে, 3টি আলাদা আলাদা টাইপ এসেছে, তো সেক্ষেত্রে তুমি তোমার অবস্থানে থেকে গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে। সেলফ লাভে থাকো, পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। অবশ্যই যে তোমার সে রিটার্ন তোমার কাছে করে যাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।